কি করিস দীপুর মা? চোখগুলো খায় ফেলেছে, দেখাবার নেই ভাত রান্ধু। বাপরে, কিসের ফের এত রাগ? একদম ছেদ করে উঠিস। গরম চুল্লির বাড়ি যদি না খাবা চান তাহলে এখান থেকে পালাও। মোর মা মুখ ঠিকই কয়ালো, ইয়াক বিয়া করিস না, কিন্তু মুই তো শুনুং নাই। এখন তো পূজা পাও, দুর্গা পূজা পার হয়ে গেল, এখনো পর্যন্ত একটা শাড়ি কিনে দিবা পারে না। মোর কপালটাই খারাপ। রাগ করে না ও সুখী মন, ঘুরে দেখো তাড়াতাড়ি, তোমার জন্য আনিসুং মুই লাল বেনারসি শাড়ি। এটা লাল বেনারসি তোর পছন্দ হয় কিনা সেটা কয়েক। হ্যাঁ, খুব ভালো লাগিছে। কোন ভাগ্যে মুই পাও। আর মোর জামা কাপড় কই? তোর তো দুর্গা পূজাতে নতুন জামা কাপড় কিনে দিল, তুই ফের কি চাচ্ছিস? হবো না মগো তুই জামা কাপড় কিনে দে। তোর বউ তো যা তুই ও শাড়ি কিনে দিয়েছ কি? আর মই নিজের বউ ফের কি রে? তুই তো আমার নিজের বেটা। তোর মা দুর্গা পূজার শাড়ি কিনে দৌনি, ওই জন্য এখন কালী পূজার শাড়ি কিনে দিনু কি? মই অত কিছু জানো নি, মগো তুই জামা কাপড় কিনে দে। ওই এগুলো বুঝাই না। তোমার বেটা তোমরাই বুঝাও, মুই আগে যাও শাড়িটা পিনে দেখুন কেমন হচ্ছে। ইয়ে ইমন ভাবে কইল, ওনার বেটাটাক মুই একলাই জন্ম দিয়াম। ওই তুই উঠিব কিনা? মগ জামা কাপড় আগে কিনে দেবো কিনা সেটা কো। ইয়ে এক জিদ দিয়ে পারা ছুয়াই খান, কোনো কথা শুনিবা না। আচ্ছা নিস, উঠ উঠ নিস, চ। সাথে মোমবাতি আর ভটকার ফুলজারি কিনে দিব হবে মগ। আচ্ছা, তার সঙ্গে তোকে একটা পারমাণবিক বোমাও কিনে দিম।